গ্রামের নাম পালিতপুর। সেখানে এক বিশাল পুরনো লাইব্রেরি ছিল, যা গত 50 বছর ধরে তালাবন্ধ। গ্রামের লোকেরা বলে সেই লাইব্রেরির বইগুলোর মধ্যে অদ্ভুত এক প্রাণ আছে। বইপ্রেমী হিসেবে নীলু এসব কথা প্রায়শই হেসে উড়িয়ে দিত। তার ধারণা ছিল মানুষ অজানাকে ভয় পায় বলেই এসব নিয়ে গল্প বানায়। একদিন কৌতূহল সামলাতে না পেরে নীলু একদিন চুপি চুপি লাইব্রেরির পেছনের জানালা দিয়ে চুপি চুপি ভেতরে ঢুকলো। ভেতরে ধুলোর আস্তরণ আর মাকড়সার জালে ঢাকা হাজার হাজার বই। আলমারিগুলো সেগুন কাঠের, যা কালের নিয়মে কালো হয়ে গেছে। নীলু তার টর্চ জ্বালিয়ে বইগুলোর উপর বোলাতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল কোনায় রাখা একটি চামড়ার আস্তরণ পড়া, চামড়ায় বাঁধানো একটি বইয়ের উপর। বইটির উপরে কোনো নাম নেই, শুধু একটা অদ্ভুত নকশা খোদাই করা আছে। নীলু বইটি হাতে নিতেই এক তীব্র ঠান্ডা স্রোত তার মেরুদণ্ডের উপর দিয়ে বয়ে চলে গেল। সে বইটি খুলে পড়তে শুরু করলো। বইটির পাতায় কোনো লেখা নেই, শুধু আঁকা আছে একটি মানুষের ছবি। নীলু অবাক হয়ে দেখল ছবির মানুষটি ঠিক একই রকম তার মতন দেখতে। এমনকি তার গায়ের জামার রঙও তার গায়ের জামার মতনই, একেবারে মিলে যাচ্ছে। ভয়ে নীলু বইটি বন্ধ করতে চাইল, কিন্তু দেখল তার হাত দুটি যেন বইয়ের সাথে আটকে গেছে। হঠাৎ লাইব্রেরির নিস্তব্ধতা ভেঙে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, পাতা উল্টাও নীলু। নীলু দেখল বইয়ের ভেতর সেই ছবিটি যেন নড়ছে। ছবির নীলু বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে ছবির নীলু ধীরে ধীরে বইয়ের পাতা থেকে হাত বাড়িয়ে বাস্তবের নীলু গলা চেপে ধরল। নীলু চিৎকার করে চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। চারিপাশের বইগুলো নিজ থেকেই আলমারি থেকে খুলে পাখির মতো ডানা ঝাপটাতে লাগলো। সারা ঘর জ্যান্ত বইয়ের ডানার শব্দে ভরে উঠল। হঠাৎ নীলু খেয়াল করলো তার নিজের শরীরটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। সে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে, আর তার অস্তিত্ব ঢুকে পড়ছে ওই বইয়ের পাতায়। কয়েক সেকেন্ডের মধ্যে লাইব্রেরি আবার শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল লাইব্রেরির জানালাটা খোলা। ভেতরে ধুলোর ভেতর নীলুর পায়ের ছাপ আছে, কিন্তু নীলু নেই। সেই রহস্যময়ী বইটির শেষ পাতায় এখন একটি নতুন ছবি যুক্ত হয়েছে। একটি ছেলে আতঙ্কে চিৎকার করছে, আর ঠিক তার পাশেই লেখা আছে নীলু। আজও সেই তালাবন্ধ লাইব্রেরির পাশ দিয়ে গেলে বইয়ের পাতা উল্টানোর শব্দ শোনা যায়।